দর্শক, দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা কি সত্যিই নির্বাচন করছেন? নির্বাচন কমিশন থেকে যখন বলা হচ্ছে যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যেই 8 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তখন 8 তারিখে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে তাদের হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে পদত্যাগ করার। তফসিল ঘোষণার আগে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা যদি নির্বাচন করতে চান। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম দৈনিক দেশ রূপান্তর তারা তথ্য যেটা তুলে নিয়ে এসেছে তাতে তারা সন্দেহ পোষণ করছে যে তাদের দুইজন নির্বাচন আদৌ করবেন কিনা। এর কারণ হিসেবে তারা বলছে যে কোন দল থেকে নির্বাচন করবেন সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কনফিউজড। এনসিপির বিএনপির সঙ্গে জোট না হওয়াটাও তাদের কনফিউশনের একটা বড় কারণ। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আর শেষ পর্যন্ত নির্বাচন না করে তারা যদি সরকারে থাকতে চান তাহলে কি অন্য রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে? কারণ তারা সরকারে থাকা মানে নির্বাচনকে প্রভাবিত করা এবং নির্বাচনে এনসিপির পক্ষে নানা ধরনের মেকানিজম তৈরি করার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে পারে। এরকম পরিস্থিতিতে তারা আদতে কি করবেন, কি করতে চলেছেন, চলুন একটু জেনে দেখি দেশ রূপান্তর কি বলার চেষ্টা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের দুই ছাত্র উপদেষ্টা, একজন তো অনেক আগেই পদত্যাগ করে ফেব্রুয়ারিতে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আর দুইজন যারা রয়েছেন তারা নির্বাচন করবেন কিনা এই ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে, পদত্যাগ করবেন কিনা সন্দেহ তৈরি হয়েছে। বলা হচ্ছে অন্তত পক্ষে একজন পদত্যাগ না করে সরকারের শেষ দিন পর্যন্ত থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বোধহয়। দেশ রূপান্তর তেমনটাই বলছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় দুই ছাত্র উপদেষ্টা। সেখানে বলা হচ্ছে শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে জাতীয় সংসদের তফসিল, গতকালকে যেটা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই প্রস্তুতির মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন সিদ্ধান্তহীনতায়। আসিফ মাহমুদ নির্বাচনের ঘোষণা দিলেও মাহফুজ আলমের সিদ্ধান্ত এখনও জানাননি। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা থেকে ভোট করবেন বললেও কোন দল থেকে ভোট করবেন সেটা এখনও স্পষ্ট নয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে এই দুইজনকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং সেটা বহু আগেই তাদেরকে বলা হয়েছে তোমরা পদত্যাগ করো। কিন্তু তারা বলেছিলেন তফসিলের আগে তারা পদত্যাগ করবেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটা ঘোষণাও দিয়েছিলেন যে তফসিলের আগে তারা পদত্যাগ করবেন। এর আগেও একাধিকবার এমন পরামর্শ দেয়া হলেও তারা বারবার সময় চেয়েছেন। এবার আবারও এরকম পরামর্শ তাদেরকে দেয়া হয়েছে বলে দেশ রূপান্তর নিশ্চিত করছে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র মতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ তিনি করতে পারেন। তবে মাহফুজ আলমের ক্ষেত্রে তার পক্ষের কিছু সূত্র বলছে তিনি হয়তো সরকারের শেষ সময় পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন এবং নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। নির্বাচনে অংশ নিলেই কেবল পদত্যাগ করবেন তিনি, আর নির্বাচনে যদি অংশগ্রহণ না করেন তাহলে তিনি পদত্যাগ করবেন না, সরকারে থাকবেন। সেই ক্ষেত্রেই বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, যে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলে নির্বাচনকে প্রভাবিত করবেন এবং এক বা একাধিক রাজনৈতিক দলের পক্ষে তিনি নিজের পাওয়ার খাটাবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যে ভোট হবে এবং আরও নির্দিষ্ট করে বলা হয় যে 10 তারিখে ভোট হবে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের 8 থেকে 11 তারিখের মধ্যে। ডিসেম্বরের 10 তারিখ কিংবা 11 তারিখ এই তফসিল যে ঘোষণা করা হবে এটা নিশ্চিত। তো সেই ব্যাপারেই ঢাকা 10 আসন থেকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করতে চাইছেন, অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ আলম তার পদত্যাগ মানে তার নির্বাচন করার কথা, যেখানে বিএনপি প্রার্থী
জোটের প্রার্থী নিজেদের প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিয়েছে এরকমটা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এই দুইজনই বিএনপির থেকে নির্বাচন করতে চান অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চান, বিএনপির আনুকূল্য পেয়ে। বিএনপি ওই জায়গায় কোনো প্রার্থী দেবে না, তারা স্বতন্ত্র ভোট করবেন এবং বিএনপির সমর্থনে তারা সংসদ সদস্য হয়ে আসবেন সংসদে, এরকম প্ল্যানই তাদের রয়েছে। এনসিপিতে যোগ দেওয়ার ব্যাপারে খুব একটা সম্ভাবনা তাদের নেই। মাহফুজ আলমের বাবা বিএনপির নেতা, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এই তো কিছুদিন আগে। সেই ক্ষেত্রে আবার তার ভাই এনসিপির নেতা, এনসিপির বড় নেতা, সুতরাং তার পক্ষে যে কোনো দিকই যাওয়া সম্ভব। এখন কোন দিকে গড়াবেন তিনি, বাবার দিকে নাকি ভাইয়ের দিকে, সেটা একটা বড় বিষয়। তার ভাই যেহেতু এনসিপি নেতা এবং তার ভাইও নির্বাচন করতে পারেন, সেই ক্ষেত্রে তিনি যদি সরকারে থাকতে চান তাহলে সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করার যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো করতে পারেন, এই অভিযোগ তো আছেই। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন না করে যদি সরকারে থাকতে চান তাহলে তার বিরুদ্ধে কিন্তু আগে থেকেই অভিযোগ রয়েছে যে তিনি যে জায়গায় নির্বাচন করবেন কিংবা যাদের নির্বাচনে সহযোগিতা করতে চান সেই সকল আসনে বিভিন্নভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছেন। যেমন নাহিদ ইসলামের আসনে রামপুরা বাড্ডায় এই এলাকায়, ঢাকা 10-এ এই এলাকায়, এর আগে মুরাদনগরে তার নিজের এলাকায়, তার সেই সময় হাসনাত আবদুল্লাহর দেবিদ্বারে সেই এলাকায় বিশেষ বরাদ্দ দিয়ে কিন্তু তিনি আগেই বিতর্কিত হয়েছেন। সুতরাং নির্বাচনের সময় তিনি যদি দায়িত্ব পালন করেন, ভোট যদি না করেন, পদত্যাগ যদি না করেন, তাহলে কিন্তু এই প্রসঙ্গ আসবেই যে তিনি নির্বাচনে কোনো দলকে প্রভাবিত করার কিংবা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আদতে মূল সংকটটা তৈরি হয়েছে সম্ভবত দেশ রূপান্তরের এই খবরের মূল কারণ হচ্ছে এনসিপি কোনো জোটই এখন পর্যন্ত করতে পারেনি। মাঝখানে এবি পার্টি সহ বেশ কয়েকটা দলের সমন্বয়ে একটা জোট করার যে পরিকল্পনা তাদের ছিল সেটা ভেস্তে গেছে। বিএনপির সঙ্গেও তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বিএনপির সঙ্গে দর কষাকষিতে তারা পেরে ওঠেনি। বিএনপি 8টা আসন দিতে চায়, এনসিপি 20টা চায়, এরকম একটা খবর আমরা প্রথম আলোতে দেখেছিলাম। সুতরাং তাদের সঙ্গেও বনিবনা হচ্ছে না। আর বিএনপির সঙ্গে যদি এনসিপির জোট না হয় তাহলে এনসিপির কারোরই ভোটে জিতে আসাটা সম্ভব হবে না, এরকম অনেকেই মনে করেন। সাংবাদিক মাসুদ কামাল তো ওপেনলি বলেছেন যে যদি বিএনপির সঙ্গে কিংবা জামাতের সঙ্গে তারা জোট না করে তাহলে তারা যদি ভোটে তাদের জামানত রক্ষা করতে পারে তাহলে সেটাই হবে তাদের সবথেকে বড় সফলতা। এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে অবস্থান করছে যখন এনসিপি, তখন এই দুই ছাত্র উপদেষ্টার এনসিপিতে যোগ দিয়ে এনসিপির হয়ে নির্বাচন করাটা খুব টাফ। সেই কারণেই বিভিন্নভাবে আলোচনা চলছে যে আইদার বিএনপি থেকে তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে নির্বাচন করবেন যদি নির্বাচন করতে চান, অথবা স্বতন্ত্র নির্বাচন করবেন, এনসিপির মার্কাতে নির্বাচন করবেন না, যেন বিএনপির ভোটগুলো তারা পেতে পারেন। কিন্তু আদতেও বিএনপি থেকে সরাসরি ধানের শীষে ভোট না করলে বিএনপির ভোট এনসিপির কোনো নেতা কিংবা কোনো ছাত্র উপদেষ্টা পাবেন বলে এরকম অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে না। কারণ এনসিপি নেতারা এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও বিএনপি সম্পর্কে যে ধরনের বিষোদ্গার বিভিন্ন সময়ে করেছেন এবং ঢাকায় যখন নির্বাচন করবেন ঢাকার মেয়র নিয়ে, দক্ষিণের মেয়র নিয়ে সাদিক হোসেন খোকা পুত্রের সঙ্গে যে কাণ্ডকারখানা তিনি করেছেন, সেখানে কিন্তু বিএনপির মানুষের কাছে, বিএনপির ভোটারদের কাছে একটা মেসেজ গেছে যে বিএনপির পক্ষের মানুষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়। সুতরাং বিএনপির তৃণমূলের ভোট পাওয়া তার পক্ষে খুব টাফ হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে বিএনপি তার আসনে ক্যান্ডিডেট না দিলে অন্য কেউ জিতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো জামাত এগিয়ে চলে যেতে পারে। সব মিলিয়ে এই দুজনের নির্বাচন করা না করা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেরকম তথ্যই বলা হচ্ছে। এখন যদি তারা নির্বাচন না করে সরকারে থাকতে চান, এটাই একমাত্র দেখার বিষয় যে তাদের সরকারে থাকার এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলো মেনে নেয় কি না। দর্শক, আপনার কি মনে হয়, তারা কি নির্বাচন করবেন না এটা আপনি বিশ্বাস করেন, নাকি আপনি মনে করেন যে তারা নির্বাচন করবেন এবং শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই গাঁটছাড়া বাঁধবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।